কতজন যে ফাউ খাওয়া যাইতেছে ওইটা চোখে পড়ে না তো। আমার সামনে খালি টাকা পয়সার কথা বলছ। হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো কাজল আরফিন অমিরে নিয়ে। তো ভাই, কাজল আরফিন অমি নাটক বানাই, ঠিক আছে? তার নাটক কি দেখছেন কোনো সময়? তার এক একটা নাটক প্রায় 4 থেকে 5 কোটি টাকা বাজেটও কিন্তু থাকে। আপনারা দেখুন না, কিছুদিন আগে একটা ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল অসময়, এখনো কিন্তু চোখে লেগে আছে সেই অসময়। তো এই কাজল আরফিন অমি কিন্তু আবার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যেতেছে। এখানে আরো অনেক ঘটনা আছে। কাজল আরফিন অমি কিন্তু আরফান নিশোরও কথা দিছিল যে আমি যদি সিনেমা বানাই তাহলে হিরো থাকবেন আপনি, এবং আরফান নিশো কিন্তু কথা দিছিল যে তুমি যদি সিনেমা বানাও তাহলে সেই সিনেমার নায়ক থাকবো আমি। কিন্তু আরফান নিশো কিন্তু তার কথা রাখলো না। আরফান নিশো তার কথা রাখলো না। উনি কি করলো, রায়হান রাফির সঙ্গে সুরঙ্গ সিনেমায় দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখিয়েছে। তো যেহেতু একটা সুযোগ পাইছে, উনি কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। কিন্তু ঘটনা যা হয়েছে, অমি এবার কথা করছে যে ছবি যদি আমি নির্মাণ করি তাহলে শাকিব খান দিয়ে সিনেমা নির্মাণ করব, এমনকি এদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে আমি সিনেমা তৈরি করব। তো দেখুন, অমির কিন্তু একটা এক্সট্রা টিম আছে, যে টিমটারে নিয়ে উনি ব্যাচেলার.1, ব্যাচেলার.2, ব্যাচেলার.3, 4 সব করে নির্মাণ করছে এমনকি। তবে আমার যা মনে হয়, কাজল আরফিন অমির সেই টিমটারে কিন্তু আমার মনে হয় শাকিব খানের সিনেমাতে কাজে লাগাইতে পারে। তো দেখুন, জিয়াউল হক পলাশ এই মুহূর্তে কিন্তু খুবই পপুলার একজন অ্যাক্টর। তারা কিন্তু সবাই খুব পছন্দ করে, বিশেষ করে এই প্রজন্মের যে ছেলে ফেলেগুলো আছে এগুলো কিন্তু কাবিলা মানে জিয়াউল হক পলাশ মানে অজ্ঞান। তারপর কি আছে আমাদের চাষি আলম, আমি ওনারে বেসিক্যালি চাচ্ছুই বলি। যাই হোক, এই চাষি আলমরে যদি ভিলেন হিসাবে যদি দেখা যায় তাহলে কিন্তু আসলে বিষয়টা কিন্তু ভয়ানক হইব। কারণ ওনার যে লুক, ওই লুক দেখে কিন্তু প্রায় সময় মনে হয় যে কোনো তামিল ইন্ডাস্ট্রির কোনো ভিলেন বা তামিল ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা। যেমন শাকিব খান মেইন কাস্টিং এ রাখার পরে আশেপাশে থাকে না একটা বাগানের মাঝে তো শুধু একটা ফুলই থাকে না, বিভিন্ন ধরনের ফুল থাকে। তো ওই ফুলগুলা যদি ওই অভিনেতারা যদি হয় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো লাগতে পারে। আর তাছাড়া কিছুদিন আগে কিন্তু একটা রিউমার উঠছিল যে সাবিলা নূর নায়িকা হিসাবে আসতেছে বা বরবাদ সিনেমার নায়িকা হিসাবে থাকতে পারে। তবে দেখুন, কাজল আরফিন অমির সঙ্গে কিন্তু সাবিলা নূরের ভালো একটা বন্ডিং আছে। এখানে যদি আবার সাবিলা নূরের নায়িকা হিসাবে রাখে, আমার কাছে ভাই খুবই ভালো লাগতেছে নিউজটা শোনার পর থেকে। তবে সিনেমার নাম কি হবে, সিনেমার নাম কি হবে এখনো কিন্তু কাজল আরফিন অমি তেমন ভাবে কিছু বলে নাই। তবে উনি যে গল্প লেখা শুরু করছে ওইটা কিন্তু বলেছে। অনেকে বলতে পারেন যে কাজল আরফিন অমির গল্পের মাঝে তো বাজে বাজে ল্যাঙ্গুয়েজ থাকে, ওইটা কি থাকবে? আরে ভাই, ওইটা হচ্ছে নাটক আর এটা হচ্ছে সিনেমা, তো দুইটা জিনিস আলাদা না। তো আমরা যদি একত্রিত যদি গুলায় ফেলাই তাহলে তো হবে না। তবে তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।